গৃহযুদ্ধ থেকে পালানোর চেষ্টা করাই ছিল তাদের অপরাধ। রাস্তা থেকে লোকদের ধরে ধরে হত্যা করা হয় গুলি করে। কেবল জীবনটুকু বাঁচানোর আকুতিই ছিল দারফুর অঞ্চলের মানুষগুলোর, যা এক মহা অন্যায় সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর সদস্যদের কাছে। এই আধা সামরিক বাহিনীটি মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে হটিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। আল ফাশার নিয়ে বিগত 18 মাস ধরে লড়াই চলছিল। দারফুরের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি ছিল এটি। অভিযোগ উঠেছে, একরকম জয় পেয়ে RSF শুরু করে এক নজিরবিহীন নৃশংস বর্বরতা। আশ্রয়কেন্দ্রগুলো হয়ে ওঠে জাহান্নাম। RSF বাহিনী আল ফাশারে প্রবেশের পর আশ্রয়কেন্দ্রগুলোতে গণধর্ষণের অভয়ারণ্যে পরিণত করা হয়। জাতিসংঘ বলছে, আল ফাশির বিশ্ববিদ্যালয়ের কাছে একটি আশ্রয়কেন্দ্রে কমপক্ষে 25 নারীকে গণধর্ষণের তথ্য তাদের কাছে পৌঁছেছে। RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগলো কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছেন। নামমাত্র বিচারে দোষী সাব্যস্ত মিলিশিয়া সদস্য আবু লুলুর মৃত্যুদণ্ড কার্যকর করে দেয়া হয়েছে বিবৃতি। আল ফাশার থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত তাউলিয়াতে আশ্রয় নিয়েছেন বহু শরণার্থী। যারা পৌঁছেছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু, কারণ পুরুষদের উপর বিশেষ নজরদারি করে RSF। সন্দেহ হলেই জারি হয় মৃত্যু পরোয়ানা। প্রাণে বেঁচে যাওয়া ইসমাইল নামের একজন অভিযোগ করেছেন, 8 সঙ্গীকে গুলি করা হয় চোখের সামনে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে সে যাত্রায় ছেড়ে দেওয়া হয় তাকে। আমরা আল ফাশিরের রাস্তা দিয়ে হাঁটছিলাম। তল্লাশি শুরু হলে আমার কাছে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু যাদের কাছে ছিল তারা মারা পড়ল। আমার পাশেই প্রায় 8 জনকে হত্যা করা হলো। উটসহ আমাদের ধরে বেঁধে রাখা হয়েছিল। এরপর খার্তুমের বিশ্ববিদ্যালয়ে আমার সাথে পড়া এক যুবক আমাকে চিনতে পেরেছিল। সে তাদের বলেছিল, ওকে হত্যা করো না। এরপর তারা বাকিদের হত্যা করে আর আমাকে ছেড়ে দেয়া হয়। মৃত্যু ঝুঁকি সত্ত্বেও থেমে নেই শরণার্থীর হল। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে 60,000-এর উপর মানুষ পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষ এখনও আটকা পড়ে আছে। সুদানে যুদ্ধরত 2 প্রতিদ্বন্দ্বী একসময় মিত্র ছিল। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে একসাথে ক্ষমতায় এসেছিল সেনাবাহিনী ও RSF, কিন্তু বেসামরিক শাসনের দিকে অগ্রসর হওয়ার আন্তর্জাতিকভাবে সমর্থিত পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। 2023 সালের এপ্রিলে শুরু হয় ভয়াবহ লড়াই। এই যুদ্ধের ফলে পশ্চিম দারফুর অঞ্চলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। দেশ জুড়ে সংঘাতে অন্তত 1.5 লাখ মানুষ মারা গেছেন। প্রায় 1,20,00,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সবশেষ তথ্য বলছে, RSF এখন পশ্চিম সুদান, দক্ষিণে কার্দোফানের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে এবং সেনাবাহিনী রাজধানী খার্তুম, লোহিত সাগরের তীরবর্তী মধ্য ও পূর্বাঞ্চলগুলি তাদের নিয়ন্ত্রণে রেখেছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।